হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। MR ব্লগ সবাইকে অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। তা সকালবেলা আমার বিছানাপত্র সব তোলা হয়ে গিয়েছে, আর এই চলে এলাম বাইরে বারান্দায়। এখানে যে তক্তপোষটা আছে, এখানে আমরা রাত্রে খাওয়া দাওয়া করা হয়। তা এখানে কিছু খবরের কাগজ আর অন্যান্য যে কেনাকাটা হয়েছিল কাগজপত্র সব রেখে দিয়েছিলাম, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর এখানটায় রেডিও আছে, ওষুধের এই যে ছোট ছোট শিশির এগুলো রয়েছে। রাত্রে খাওয়া দাওয়ার পরে এখানে ওষুধ খাওয়া হয়, আর অন্য জায়গায় রেখে দিলে মনে থাকে না, ওই জন্য এই জায়গাটায় রেখে দিয়ে আবার সকালবেলা আবার গুছিয়ে রাখতে হয়। আর এবার আমার ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে, আর এই বারান্দার এই দিকটা ঝাঁট দিয়ে নিচ্ছি। এখানে দুটো চেয়ার ছিল, চেয়ার দুটো সরিয়েও ঝাঁট দিয়ে নিলাম। সামনে ঈদ ঘরগুলো সব ঝাড়তে হবে, তারপর আবার সেগুলো মোছা ধোয়া করতে হবে। তা অনেক কাজ এখন সামনে পড়ে রয়েছে, দু একদিনের মধ্যে এগুলো করব। আর ঘর বারান্দা আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, আর এই উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখানটা চারদিকে যে গাছপালা রয়েছে, প্রত্যেক দিন কতগুলো করে যে পাতা পড়ে, তোমরা হয়তো মাঝে মধ্যে দেখেছো আমি ঝাড় দিই। আর এই দেখো কতগুলো পাতা পড়েছে, সেগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। সারাদিনে 2-3 বার ঝাড় দিতে হয়, শুধু এই উঠোনটা নয়, এই সানের এদিকে গেটের ওইদিকে চারদিকে যে রাস্তাঘাট রয়েছে সেগুলো একসাথে ঝাড় দিয়ে নিয়ে সকালবেলা পুরোটা। তো উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, আর এই কলে থেকে পানিটা নিয়ে আসলাম। আসে বোতলে আর এই কলসি দুটোই করে নিয়ে এসেছি, একসাথে সব খালি হয়ে গিয়েছিল। তা আমার পানি আনা হয়ে গিয়েছে, আর এই রান্নাঘরে চলে এলাম। বেসিনে যে বাসি থালাঘটিগুলো পড়েছে সেগুলো একটু খুব তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি, কারণ আর কতটা যে কাজ এখন পড়ে রয়েছে, কতটা যে করতে পারবো তা আমি জানি না। তো থালা বাসনগুলো মাজা ধোয়ার পর গোছানো আমার হয়ে গিয়েছে, আর এই টেবিলটা একটু মুছে নিচ্ছি, কারণ উনুনে রান্না করার হাঁড়ি এই টেবিলের ওপর নিয়ে চলে আসি ওই উনুনে রান্নাঘরতে। আর এখানে রেখে দিলে যত আলটার ওপর বসানো থাক না, কারণ তবুও এটা কালি লেগে যায়, তাই প্রত্যেক দিন এটাও আমার মুছে নিই। এবার গ্যাস ওভেনটা একটু মুছে নিলাম, আর গ্যাস ওভেনের পাশে ওখানে যে আমি এই থালাগুটিগুলো মাজি, এখানে পানি পড়ে যায়, সেটাও একটু মুছে নিয়েছি। আর এই ওভেনটার উপরে কাল রান্না করেছিলাম, আর ভাতের ফ্যান পড়েছিল, সেটাও শুকিয়ে গিয়েছে, আর এই ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাও একটু মেজে পরিষ্কার করে নিয়ে আর এক সাইডে রেখে দিচ্ছি। পানিটা শুকিয়ে গেলে আবার ওভেনে লাগিয়ে দেব। তাই বেসিনটা আমি একটু মেজে নেব পরিষ্কার করে, কারণ কয়েকদিন ধরে ভাবছি এই বেসিনটা একটু পরিষ্কার করব। আর দেয়ালের গায়েতে বেসিনের পাশে ওখানে একটু ফাঁক মতো ছিল, পানি পড়তো। তা মিস্ত্রি দেখানোর পরে মিস্ত্রি বলল যে হোয়াইট সিমেন্ট দিয়ে এটা লাগিয়ে নিলে আর এই পানিটা পড়বে না। তা ওটা লাগিয়ে নেওয়ার পর আর পানিটা পড়ে না, আর কয়েকদিন ধরে ভাবছি এটা একটু ঘষে পরিষ্কার করে নেব। তা আজকের ওই জন্য এই পরিষ্কার করে নিচ্ছে এই সার্ফের পানি দিয়ে। তাই একটু একটু জং মতো লেগে গিয়েছে, কারণ সবসময় এটা ঘষা মাজা হয় না ওই পানি পড়তো বলে। তো ওটা লাগানোর পরে এটা আমি প্রায় সময় পরিষ্কার করি। তা আমার রান্নাঘরের যাবতীয় কাজ সব হয়ে গিয়েছে, আর কিছু বিছানার চাদর, গামছা, লুঙ্গি এগুলো ছিল, আমি একটু ভিজিয়ে রেখে দিচ্ছি পুকুরের এই সানের কানে। তা পরে আমি গোসল করার সময় এগুলো পরিষ্কার করব, এখন করব না, কারণ এখন রান্নার কাজ পড়ে আছে। তো এখানে রোদ মতো লেগেছে, তাই এখানে ভিজিয়ে রেখে দিচ্ছি ভালো পরিষ্কার হওয়ার জন্য। তো আমার ওগুলো সব ভেজানো হয়ে গিয়েছে, এবার রান্নার জোগাড় করে নেব। আজকে পটল, আলু আর মাংস, টমেটো দিয়ে রান্না হবে। তাই পটলটা একটু গোল গোল করে কেটে নিচ্ছি, বড় বড় করে। তা আমার এই পটলটা কাটা হয়ে গিয়েছে, আর আলুটা একটু কেটে নিচ্ছি। একটা আলু নিয়েছি, কারণ আলু আমরা একটু কম খাই। তা সবজিটা কাটা আমার হয়ে গিয়েছে, আর এই চলে এলাম মশলা একটু বেটে নেব। আদা, রসুন আর জিরে মরিচ এই মশলাটা আমার বাটা হয়ে গিয়েছে। আর যে মাংসটা দিয়ে রান্না করব, মাংসটা সবে দিয়ে গেল, সকালে দিয়ে যান অনেক বেলাতে। তা দেওয়ার পরেই মাংসটা আমি একটু কেটে নিচ্ছি,
কেটে এগুলো ধুয়ে জোগাড় করে নিয়ে আমি গ্যাসে রান্নাঘরে ওখানে চলে যাব। আজকে গ্যাসে রান্নাঘরে রান্না করব, উনুনে রান্নাঘরে রান্না করব না। যেদিন কোনো বেশি কাজ থাকে বা শরীর ভালো লাগে না সেদিন আমি এই গ্যাসে রান্না করি, আর বাকি সময় আমি এই উনুনেতে রান্না করি। কারণ অনেকটা পাতা জমে গিয়েছে, এই উনুনে রান্না না করলেও ওগুলো আর শেষ হবে না, আবার বর্ষা এসে যাবে, পাতা জ্বালানকুটি সব নষ্ট হয়ে যাবে। তো বেসিনেতে আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, 2-3 বার ধুয়ে পরিষ্কার করব, তা নাহলে মাংস থেকে রক্ত মতো বের হয়। তো এই মশলাটা আমি কষানোর জন্য আমি আদা, রসুন আর পেঁয়াজ এটা একটু লাল করে নিচ্ছি, আর একটু আলাদা বাটিতে ওই মশলা করে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, এগুলো দিয়ে একটু পানি দিয়ে গুলে আর ওই হাঁড়িতে দিয়ে মশলাটা ভালো করে কষাবো। মাংস ভালো করে না কষালে মাংস একটা কেমন গন্ধ মতো লাগে। মাংস যত ভালো করে কষাবে তত খেতে ভালো লাগে মাংস। তো এই ভিডিওটার প্রথম দিকে অনেকটা বোমের আওয়াজ পাচ্ছিলে, কারণ চাঁদ রাত্রিরে রাত 12:30টার পরে আমি এই ভয়েসটা দিচ্ছি। সন্ধ্যে থেকে ছেলেপুলেরা এতটা বোম ফাটাচ্ছে, তা ভয়েস দেওয়ার মতো অবস্থা ছিল না। তবু অনেক রাতে তবু এই আওয়াজটা হচ্ছে। অনেকটা ছেলেপুলেরা মিলে এই সব করছে, আনন্দ করছে। বছরে একবার ঈদ, আর এই চাঁদ রাত্রির দিন রাস্তাঘাট অনেকটা ল্যাম্প দিয়ে বা ছোটো ছোটো যে টুনি ল্যাম্প থাকে সেই সব দিয়ে ওরা সাজিয়েছে, লাইটিং মতো করেছে, আর আনন্দে তো এই করে সব ছোটাছুটি করছে। তো এত রাত্রে আমি ভয় দিচ্ছি, তার কারণ কালকের ঈদ, আর সময় পাবো না, আমি এডিট করতে পারবো না। তাই ভাবলাম আজকের এডিটটা করে আর ভয়েসটা দিয়ে রাখি, আর কালকে আপলোডটা করে দেব। আর কালকে আগের দিন আমি যে ভিডিও ছাড়িনি তার কারণ আমি কেনাকাটা করতে গিয়েছিলাম ঈদের জন্য, আর সময় হয়ে ওঠেনি। তাই ভাবলাম আজকেও যদি না সময় হয়ে ওঠে, ওই জন্য অনেক রাত জেগে আমি এই ভয়েসটা দিয়ে রাখলাম। কালকের ঈদ, সকাল থেকে এতটা ব্যস্ত থাকবো যে বলার না। তা যতটা পারবো তোমাদের ভিডিও শ্যুট করে দেখানোর চেষ্টা করব। আর একা হাতে সব কিছু করতে হয়, তোমরা দেখেছো অন্য যে ভিডিওগুলো আছে। আর মাংসর যে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে, এই দেখো লাল করে একদম কষিয়ে নিয়েছি। আর এই মাংসটা দিয়ে দিয়েছি, মাংসটাও দিয়ে ভালো করে 15-20 মিনিট নাগাদ কষাতে হবে। আর কষানো হয়ে গেলে আবার একটু পানি দিয়ে আবার ভালো করে কষাতে হবে। আর কষানোর পরে আমি ঝোল দিয়ে বসিয়ে রাখবো। আর প্রায় আমার কষানো হয়ে গিয়েছে, এবার এই ঝোল দিয়ে বসিয়ে রাখলাম। তো মাংসটা আমার হয়ে গিয়েছে, এই দেখো মাংস আলু দিয়ে রান্না করেছি, পটল এর সঙ্গে দেওয়া রয়েছে। আর আমার রান্নার কাজও হয়ে গিয়েছে। আর এই ঘরটা এবার মুছে নিচ্ছি, গোসল করতে যাব বলে। প্রত্যেক দিন গোসল করার আগে আমি ঘরটা মুছে নিই, মাঝে মাঝে কোনো কাজ থাকলে গোসল করে এসেও মুছতে হয়। একদিন আর দাবা ঘর মুছলে মনে হয় কতদিন দাবা ঘর মোছা হয় না। আর রোজের কাজ রোজ না করলে কাজ বেড়ে যায়। তা আমার দাবা ঘরগুলো সব মোছা হয়ে গিয়েছে, আর আমি গোসল করে জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এলাম। এই যে জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি, এগুলো সকালে ভিজিয়ে রেখেছিলাম সানে সার্ফ দিয়ে। সেগুলো কাচা ধোয়ার পরে আমি এইগুলো সব এক এক করে মেলে দিচ্ছি। তো দুপুরবেলা জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরে আমি এই বিকেলবেলা চলে এলাম গ্যাসে রান্নাঘরে। এখানে বেগুনির জন্য রেডি করে রেখেছিলাম। তো এই বেগুনিগুলো সব আমি এক এক করে ভেজে নিচ্ছি ইফতারের জন্য। এবছর ইফতারের যে বেগুনিগুলো ভাজা হয়েছিল আমি নিজে বাড়িতে করেছিলাম। কেনা বেগুনি একদিন মনে হয় এনেছিল, তা খাওয়ার পর গলার মধ্যে কিরম একটা বমি মতো পাচ্ছিল, মানে কোথাও কী একটা তেল যেন গন্ধ গালের মধ্যে খালি লেগে যাচ্ছে, আর গা গোলাচ্ছিলাম। আর এই বেগুনিগুলো তো আমার একদিকে হয়ে গিয়েছে, আর অন্য পিঠটা আমি এই উল্টে দিচ্ছি।
চারটে বেগুনি কিন্তু অনেকটা বড় বড় দেখাচ্ছে, কিন্তু ক্যামেরাতে খুব অনেক ছোট দেখাচ্ছে, কিন্তু বেগুনগুলো অনেক বড়। কেনা বেগুনের মতো দেখতে প্রায় হয়েছে। আর বেগুনগুলি সব হয়ে গিয়েছে, আর আমি এই তুলে নিলাম। আর এই যে কড়াটাতে সবসময় তেল এইরকমভাবে থাকে, আর যখন ভাজি বেগুনি হোক চপ হোক আবার এই তেলেতে ভেজে নিই। আর এই দেখো আজকে ইফতার আমার এই হয়েছে, 4 জনের 4টে বেগুনি আর লেবু আর এই শরবত ছোলা আর এই